সবই যখন পাকিস্তানের অঙ্গুলি হেলানো চলছে, পাকিস্তানের সঙ্গে দেওয়া নেওয়া চলছে, তাহলে কি এবার রোহিঙ্গাদের এক্সপোর্ট করবে বাংলাদেশ পাকিস্তানে? আমি একটু অন্যভাবে দেখি যে দেখুন, এই ইস্ট পাকিস্তান তো পাকিস্তানের পার্ট ছিল। পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান তারা তাদের নিজেদের পার্টটাকেই রক্ষা করতে পারেনি। তারা তাদের ভাইদের উপরে যে অত্যাচার করছে, বোনদের উপরে বলে যে মুসলিম ব্রাদার, তাদের উপরে যে তাদের সাথে যে ব্যবহার করছে, এটা তো তাদের পাকিস্তানের কাছ থেকে মানুষ কি আশা করতে পারে আসলে আমি বুঝে পাই না। যে এখন পাকিস্তানের সাথে তো যারা আসছে এখন সহযোগিতা চাইছে, তারা হচ্ছে আপনার ওই যে বলা যায় যে স্টকহোম সিনড্রোম, যারা ওই সময় যারা অবৈধ ওয়ার চাইল্ড, তাদের ভিতরে একটা ইয়ে আছে যে পাকিস্তান প্রীতি ওদের ভিতরে লক্ষ্য করা যায়, এবং তারা মনে করে যে ওই পাকিস্তানই একমাত্র বেহেশত এবং ইসলামের সার্টিফিকেট দেয়, এরকম তাদের একটা ধারণা। আর মুসলিম কান্ট্রি, আরব কান্ট্রি গুলো, এইটা কতগুলো সব আসলে আরব কান্ট্রি গুলো কি অবস্থা আছে এরা তো জানে না, পাকিস্তানের খবরও রাখে না। তো এখন বাংলাদেশে যেটা চলছে, বাংলাদেশ যেভাবে এই প্রশ্নে আপনি যেটা করছেন এটা আসতেই পারে যে এরা আসলে কি চায়। তো এরা পাকিস্তানের সাথে, যারা পাকিস্তানেই থাকতে পারলো না, সেই কিভাবে পাকিস্তানের হেল্প নেবে, আমি এটার আমার ইকুয়েশন মিলে না। তো পাকিস্তান নিজেই তো সে তার একটা ডিস্ট্রাকশন পথে চলে গেছে। ঠিক, পাকিস্তানের কিন্তু অস্তিত্ব যেভাবে নিয়ে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে রোহিঙ্গাদের, কারণ এদের তো কাজই সেটা, জনসংখ্যা বৃদ্ধি করা। আর কোম্পানি দাও একদমই জনসংখ্যা বৃদ্ধি করা, এটা হচ্ছে রোহিঙ্গাদের একটা অন্যতম মূল মন্ত্র বলা যেতে পারে। এবং যেটা একদম আপনি একদম শুরুতে বলছিলেন যে বিভিন্নভাবে মিছিল বেরোচ্ছিল বাংলাদেশে যে রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে, বিভিন্ন মুসলিম যে সংগঠনগুলো রয়েছে তার তরফ থেকে দাবি উঠছিল। তাহলে পাকিস্তানও তো কট্টর একটা মুসলিমপন্থী দেশ, তাহলে তারা কি আশ্রয় দিতে চাইবে রোহিঙ্গাদের? আসলে তা করবে না। পাকিস্তান ওর আশ্রয় দিবে না। পাকিস্তান অস্ত্র দিতে পারে এই ধ্বংসযজ্ঞ চালানোর জন্য, হয়তো তাতে তাদের মৃত্যুর পথ তারাই বেছে নেবে অস্ত্র হাতে নিলেই, সেই দিকেই তারা যাবে। এবং পাকিস্তান কখনোই, তা পাকিস্তানের ইতিহাস নাই যে মানুষকে হেল্প করা বা ভালো কিছু করা, এটা তাদের ইয়াতে নাই, ডিকশনারিতে নাই। তো এরা সেই আগের সেই মান্দাত্তার আমলের সেই ৭১-এর আগের যে কনসেপ্ট ওটা নিয়ে ওরা চলছে। তো এদের সম্পর্কে আসলে তো কিছু বলাই যায় না, একদম বলতে গেলে টাইম লস হয়। এরা যে কি করছে, এটা মানুষ এগিয়ে যায় আর এরা পিছিয়ে যাচ্ছে এইভাবেই। তো যে অবস্থা ফাইনালি যেদিকে এরা যাচ্ছে, যেভাবে ইউনূসের যে কথাবার্তা, ইউনূসের লোকজনের যে কথাবার্তা, তাতে আমার মনে হয় যে এদেরকে ফেরানো কঠিন হবে। কিন্তু এদেরকে জোর মোহাম্মদ করে ইউনূস ফেরাতে হবে। তিনি তো মৌলবাদের পক্ষে, তাহলে তিনি কেন হ্যাঁ, রোহিঙ্গাদের এখন আশ্রয় দিতে চাইছেন না? এইটা হয়তো এখনই এই মুহূর্তে এতগুলো লোকের খাইতে দেওয়া সমস্যা আছে, এই জন্য হয়তো একটা ইকোনমির উপর একটা বোঝা হয়ে দাঁড়াবে। এখনই তো ছেড়ে দিলে তো ২-৩ লক্ষ লোক আবার ঢুকে পড়বে, তো এটা তো বাড়তি বোঝা, এই জন্য এটা নিতেই পারে। কিন্তু এই যে কিন্তু কয়েকশো রোহিঙ্গা যাদেরকে গত কয়েকদিনে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের জন্য, তাদেরকে কোথায় রাখা হয়েছে, কোথায় পাঠানো হয়েছে? তাদেরকে কি আবার বর্ডার টপকে পাঠিয়ে দেওয়া হয়েছে, নাকি তাদেরকে অন্য না, কোথাও এরকম রাখা হয়েছে? তাদের বর্ডারে কোনো একটা জায়গায় ওদেরকে রেখেছে। ওদেরকে পাঠাবে কার কাছে? রাখাইনরা, বার্মিজরা নিবে না। নিতে গেলে তো তাদের সাথে অনেক কথা, আর বার্মিজরা আগেই ওরা এটা 82-তে ওরা তো যে ফাইনাল যে ইয়াটা করলো, ভোটার লিস্ট করলো, সেটাইতে কিন্তু রোহিঙ্গাদের নাম নেই। যে ১৩৫টা সেক্ট আছে ওদের, যে এথনিক গ্রুপ আছে, ১৩৫টার ভিতরেও রোহিঙ্গাদের নাম নেই। রোহিঙ্গারা এখন ইললিগাল ইমিগ্রেন্ট ইন মায়ানমার, এটা তারা পরিষ্কার করছে। মানে তাদের তো কোনো দেশ নেই এই ওদের তো মুহূর্তে, এখন পৃথিবীর না, মানচিত্রে আর তাদের তাদের কোনো কোনো দেশে, স্থায়ী ঠিকানা নেই। আমি ওইটাই বুঝলাম যে যে হাজার বছরেও রোহিঙ্গারা বুঝলো না যে তাদের একটা দেশ, একটা জন্মভূমি, একটা আবাসিক স্থল কিভাবে বানাইতে হবে, এরা কিন্তু আজও বুঝেনি। তো এই জাতিকে কে হামজা কেরেন দিয়ে টানলেও এরা এগিয়ে আসবে না। তো দেখুন, পারমিজ জান্তার সাথে কিভাবে সহযোগিতা, যারা তার মেরে
বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে তাদেরকে তাড়াই দিল। এরা আবার কিছু গিয়ে সেই আরাকানিদের বিরুদ্ধে গিয়ে জান্তার পক্ষে অস্ত্র ধরছে। তো জান্তারও পতন ঘটবে, এদেরও পতন ঘটবে। এরা আসলে দুর্ভাগা জাতি, এদের সম্পর্কে আসলে বলার কিছু নেই। আচ্ছা, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি রোহিঙ্গাদের ঢুকতে দিয়েছিলেন, থাকতে দিয়েছিলেন, তারা এখন এলাকার ডেমোগ্রাফি যখন চেঞ্জ হয়ে গিয়েছে, তখন তারা কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ বাংলাদেশের এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আপনার এতদিন ধরে সাংবাদিকতা করেছেন আপনি বাংলাদেশে, কোথাও কি আপনার মনে হয় যদি শেখ হাসিনা থাকতেন তাহলে হয়তো রোহিঙ্গাদের এতটা খারাপ সম্পর্ক বাংলাদেশের সঙ্গে হতো না? তা শেখ হাসিনা একটা প্রেসার ক্রিয়েট করছিল চীনের উপরে। আচ্ছা। চীনও চাইছিল যে শেখ হাসিনার সাথে একটু মোর কোঅপারেশন, এবং তারা এককভাবে চেষ্টা করছিল নাফ নদীর উপর একটা ব্রিজ করে ইন ফেজেস রোহিঙ্গাদের ওখানে পাঠিয়ে দেওয়া, একটা অ্যারেঞ্জমেন্ট করা। তো বার্মিজ আর্মি এবং বার্মিজ জান্তা সরকার তারা শুধু টাল বাহানা করছিল, হ্যাঁ আলোচনায় বসছি, হ্যাঁ দেখি কি করা যায়, হ্যাঁ ঠিক আছে একটা তারিখ ঠিক করুন, আমরা ফার্স্ট রিপ্যাট্রিয়েশন কিন্তু শুরু তাদের কি এরকম। বক্তব্য, রোহিঙ্গাদের কি বক্তব্য? রোহিঙ্গারা তো আর কোনো একটা বস্তু নয় যে আমি ধরে এপার থেকে ওপারে করে দিলাম। তাদেরও তো একটা বক্তব্য থাকে যে তারা কি চাইছে, তারা তারা কাদের সঙ্গে তারা থাকতে চাইছে। বার্মায় তারা বার্মায় ফিরে যেতে চায়, সেই রাখাইনে ফিরে যেতে চায়। ওরা তো আচ্ছা। রোহিঙ্গারা তো রাখাইনের এই আরাকান স্টেট, আরাকান স্টেটে কিন্তু একসময় ইয়াতে আমি ক্লাস 10-এ পড়ছি যে আরাকানের রাজসভায় বাংলা সাহিত্যের ইতিহাস, ওখানে বাংলাও চর্চা হতো। রোহিঙ্গারা তো অলমোস্ট তারা অধিকাংশই বাংলা বলে, আচ্ছা। আরাকানিজরা বাংলা বলে না। তো এখানে অনেকগুলো কমপ্লেক্স। আমি বলছি যে দীর্ঘ পথ পরিক্রমায় ওরা, মানুষ তো এগিয়ে যায়, ওরা কিন্তু রোহিঙ্গারা একটু এগোতে পারেনি। একটা সমাজ তৈরি করা, একটা সমাজ, একটা ভালো একটা ডিমান্ড তৈরি করা যে আমরাই এখানে প্রমিনেন্ট, আমাদের দাবি অবজ্ঞা করা যাবে না, এড়ানো যাবে না, এরকম কিছু তারা তৈরি করতে পারেনি বার্মিজদের সাথে। যার জন্য আরাকানিরা অনেক পরে এসে, তারা কিন্তু আরাকানি আর্মি কিন্তু রোহিঙ্গাদের পরে তারা অস্ত্র ধরছে, তাতে ওরা কিন্তু জিতে গেল। একটা সুবিধা আছে তাদের, ওদের চাইনিজ এবং টিবেটান কমপ্লেক্সন হুম। ওদের, আরাকানিদের। আর এদেরকে দেখতে টিপিক্যাল আপনার ওই জেলে টেলে এই শিডিউল কাস্ট এরকম। ওদেরকে অ্যাকসেপ্টেবিলিটি নাই, এডুকেশন নাই, না কোনো ভালো লিডার আছে, কোনো কিছুই নাই রোহিঙ্গাদের। তো যার জন্য রোহিঙ্গারা এই পড়ে পড়ে মার খাচ্ছে। মাঝে মাঝে যে যতটুকু সুযোগ যেখানে পায় সেখানে